নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমাদের সবারই বাড়িতে কোনো না কোনো পশু পাখি আসতে দেখা যায়, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কোন কোন পশু পাখি বাড়িতে আসা ভালো আর কোনগুলি খারাপ? বন্ধুরা, এগুলির উত্তর জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পাখিরা যখন আমাদের বাড়িতে আসে, তারা কি সাথে কোনো বিশেষ সংবাদ নিয়ে আসে? কোন বিশেষ সংকেত দেয়? আমাদের কিভাবে জানবেন? তো চলুন আজকে আমরা সেই প্রশ্নের উত্তরগুলি খুঁজে নিই এই ভিডিওতে। বন্ধুরা, পাখিরা প্রায় পার্থিব এবং আধ্যাত্মিক জগতের মধ্যস্থকারী হিসাবে দেখা হয়। তাদের উড়ান ক্ষমতা এবং সকল প্রকারের দূরত্ব অতিক্রম করার উচ্চতা, উচ্চ শক্তি বা আধ্যাত্মিক জগতের মধ্যস্থকারী হিসাবে দেখা যায়। তাদের উড়ান ক্ষমতা এবং সকল প্রকারের দূরত্ব অতিক্রম করার উচ্চতা, উচ্চ শক্তি বা আধ্যাত্মিক প্রাণীদের সাথে যোগাযোগের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে। অনেক আধ্যাত্মিকতা ঐতিহ্যের পাখিরা আত্মা ও আত্মার সাথে যুক্ত। তাদেরও রাখা আত্মার যাত্রা রূপক হিসাবে দেখা হয়, যা জীবন ও মৃত্যুর মধ্যে চলন্ত বা পার্থিব উদ্বেগ অতিক্রম করে। পাখিদের আকাশে ওঠার ক্ষমতা পার্থিব সংযুক্ত এবং সীমাবদ্ধতা থেকে মুক্তির প্রতিনিধিত্ব করে। এই স্বাধীনতা আধ্যাত্মিক জ্ঞান সীমা অতিক্রম এবং চেতনার উচ্চ স্তরে আরোহণের প্রতি নানা শাস্ত্রে পুরাণে লেখা আছে যে কিছু পাখি গাইড বা রক্ষক হিসাবে কাজ করে, ব্যক্তি বা সম্প্রদায়কে আধ্যাত্মিক দিক নির্দেশন করে, প্রজ্ঞা এবং সুরক্ষা প্রদান করে। পাখিদের চেহারা বা আচরণ প্রায় আধ্যাত্মিক রাজ্য থেকে একটি বার্তা হিসাবে ব্যাখ্যা করা হয়। বিভিন্ন পাখি বিভিন্ন বার্তা বা লক্ষণের প্রতীক হতে পারে, যা ব্যক্তিদের তাদের আধ্যাত্মিক যাত্রা বা জীবনের পথে পরিচালিত করে। প্রকৃতির সাথে পাখিদের ঘনিষ্ঠ সংযোগ আছে। প্রাকৃতিক জগতের সম্পত্তি ভারসাম্য এবং আত্মা সংযুক্ত তার প্রতীক হিসাবে তাদের আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করে। পাখিদের পর্যবেক্ষণ পরিবেশ এবং এর মধ্যে থাকা আধ্যাত্মিক শক্তির সাথে গভীর সংযোগ গড়ে তোলে বলে বিশ্বাস করা হয়। তাহলে বন্ধুরা, সামগ্রিকভাবে পাখিরা গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। তা একরকমভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করে। তাদের উপস্থিত মানব চেতনা এবং আধ্যাত্মিকতা তাদের স্থায়ী তাৎপর্যকে বোঝায়। বন্ধুরা, কখনো পাখিদের ডাক মন দিয়ে শুনেছেন? পাখিদের কণ্ঠে মধুরতা ও সারল্য মিশে থাকে। এই ডাক মন দিয়ে শুনলে মন প্রফুল্ল হয়ে ওঠে, আর তা একেবারেই কৃত্রিম নয়। এবার চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি সম্পর্কে। 1. পেঁচা। আমাদের এই তালিকায় প্রথমেই আছে পেঁচা। জানেন তো বন্ধুরা, যা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে এদের দেখা যায়। আমাদের গৃহে যদি কখনো সাদা লক্ষ্মী পেঁচা এসে বসে, তাহলে জানবেন আপনারা কোনো শুভ সংবাদ পেতে চলেছে। এমনকি আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি হতে পারে। 2. কাক। এবার এই তালিকায় আছে কাক। যেহেতু খুব সাধারণভাবে সব জায়গাতে দেখতে পাওয়া যায়, তাই আমরা কাককে বিশেষ কোনো গুরুত্ব দিই না, কিন্তু বন্ধুরা তাকে আমাদের জন্য শুভবার্তা বহন করে নিয়ে আসতে পারে। আপনারাও যদি কখনো কোনো কাক কোনো জলভর্তি পাত্র থেকে জল খেতে দেখেন, সেটি কিন্তু শাস্ত্রমতে অত্যন্ত শুভবার্তা, কারণ এর ফলে গৃহে সুখ সমৃদ্ধি আসে। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে আপনারা আপনাদের বাড়ির কোনো একটি স্থানে কোনো একটি মাটির পাত্রে জল ভর্তি করে রাখবেন। যদি সেই জল কাক নাও পান করে কিংবা অন্য কোনো তৃষ্ণার্ত প্রাণী পান করে, তাতে আপনি পুণ্য লাভ করবেন। 3. ময়ূর। এবার আমাদের তালিকায় তৃতীয় পাখি ভগবান কার্তিকের বাহন ময়ূর। কোনো শুভ কাজে যাওয়ার হলে বাড়ি থেকে বেরোনোর সময় যদি পথে ময়ূর দেখতে পান বা ময়ূরের ডাক শোনেন, জানবেন যে সেটি অত্যন্ত শুভ সংকেত। জানবেন এরকম হলে আপনারা যে কাজে বেরিয়েছেন সেই কাজটি অবশ্যই সফল হবে। এবার চলুন বন্ধুরা, আমরা পাখিদের বিষয়ে আরও কিছু জ্ঞান আরোহণ করি। যদি বন্ধুরা আপনাদের গৃহে কিছু পাখি এসে বাসা বাঁধে, তাহলে জানবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধির কোনো কমতি হবে না এবং অর্থনৈতিক উন্নতি হবে। তাই বন্ধুরা, কখনো বাড়িতে পাখির বাসা থাকলে সেটিকে নষ্ট করে ফেলবেন না।
আবার যদি কখনো আপনার গৃহে বা উঠানে কিংবা ছাদে অনেকগুলি পাখি এসে বসে তাহলে জানবেন আপনার গৃহে খুব শীঘ্রই কোনো এক শুভ শক্তির আগমন ঘটতে চলেছে কিংবা কোনো অতিথি আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি পাখিদের ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন পাখিরা বড্ড ভীতু প্রকৃতির হয়ে থাকে। তা সহজে কোনো মানুষের সংস্পর্শে আসতে চায় না। কেউ কাছে ডাকলে তারা উড়ে পালিয়ে যায়। কিন্তু যদি কখনো পাখি আপনাদের কাছে আসে, আপনাদের হাতে কাঁধে বসে, তাহলে জানবেন শুভ শক্তি বা পজিটিভ এনার্জি আপনাদেরকে ঘিরে রয়েছে। এমনকি আপনাদের গৃহে অঙ্গন, আপনাদের বাড়ির সব কিছুই অত্যন্ত পবিত্র। এমনকি কোনো পাখি যদি আপনাদের গায়ে হঠাৎ করে মলমূত্র ত্যাগ করে, সেটিকেও কিন্তু শাস্ত্রমতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই কোনো না কোনো মাধ্যম দিয়ে অর্থ উপার্জন করতে চলেছেন কিংবা সম্পত্তি আপনার জীবনে আসতে চলেছে। তাহলে বন্ধুরা, এই ছিল পাখিদের দ্বারা পাঠানো কিছু বিশেষ সংকেত। তাহলে আসুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আন্তরিকতা সবচেয়ে ছোট ব্যক্তিকে সবচেয়ে প্রতিভাবান ভণ্ড ব্যক্তির চেয়ে বেশি মূল্যবান করে তোলে। আমরা যখন ভুল করি তখন তার স্বীকার করার জন্য সাহস লাগে। সত্যতা বিশ্বাসের জন্ম দেয়, আর বিশ্বাসের সাথে করা কাজগুলি শব্দের চেয়ে জোরে কথা বলে। ভালোবাসা কোনো সীমানা জানে না, এই পার্থক্য অতিক্রম করে এবং সকলকে আলিঙ্গন করে। মূল কথা হলো স্বাধীনতা বিদ্রোহ নয়, এটি আন্তরিকতা, শত্রুতা নয়। যখন হৃদয়ের বিশ্বাস আমাদের বিদ্রোহ নয়, এটি আন্তরিকতা, শত্রুতা নয়। যখন হৃদয়ের বিশ্বাস আমাদের ক্রিয়াকলাপ পরিচালনা করে, তখন অলৌকিক ঘটনা ঘটে। স্নেহ মমতার সাথে করা ব্যবহার এক নিমেষেই আপনাকে সকলের পছন্দের মানুষ বানিয়ে দিতে পারে। তোমার হৃদয়ের মাহাত্ম্য তোমার ঘরের উচ্চতা দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। একজন বোঝার ক্ষমতা সবাই রাখে না। জীবনের নতুন কিছু শেখার মাধ্যমে যোগ্যতা বৃদ্ধি পায়, যার মাধ্যমে মানুষ জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়। শিক্ষাগত যোগ্যতার উদ্দেশ্য হলো সমগ্র যুব সমাজকে শিক্ষিত করার জন্য প্রস্তুত করা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।